নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কোকোনাট সুজি বিস্কিট। তো এর জন্যে যে উপকরণ লাগবে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে মিক্সিং বলে নিয়ে নেব 1 বাটি মতো সুজি, তারপরে নিয়ে নেব 1 বাটি ময়দা, এর সঙ্গে অ্যাড করব হাফ বাটি মতো চিনি, দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো নুন ও হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা, দিয়ে দেব 1 বাটি নারকেল। এরপর 3টে এলাচ একটু থেতো করে ওই মিক্সিং বলে যোগ করে দেব। আপনারা মেজারমেন্ট নেওয়ার জন্য একটা বাটি কিংবা একটা কাপ নিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে একটু একটু করে দুধ যোগ করে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম মাখলে চলবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে, কারণ চিনিটা গলে যাওয়ার পর ডোটা একটু নরম হয়ে যাবে। পুরো ডোটা মাখার জন্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো দুধ লেগেছিল। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, দেখুন এখনও এতটা পড়ে আছে। এরপর হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এসে ডোটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে একটা লেচি নিয়ে এইভাবে চৌকো শেপের আকারে গড়ে চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। বাড়িতে যদি ছাঁচ থাকে ছাঁচের সাহায্যেও কিন্তু এই বিস্কিটগুলোকে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আরও কতগুলো বিস্কিট এইভাবে তৈরি করে নেব। এইভাবে একটু কোণগুলোকে মুড়ে একটু স্টার শেপ দিয়ে একটা টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এই রকমভাবে আরও কয়েকটা বিস্কিট ওই ডোটা থেকে বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল বিস্কিটগুলো। এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে দেব ভাজার জন্যে পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে তারপরে আস্তে আস্তে করে বিস্কিটগুলো ওই হালকা গরম তেলের উপরে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে এই বিস্কুটের উপরে দিয়ে দেব। একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্যে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম কিংবা লোতে রাখতে হবে, বেশি হাই করলে বিস্কিটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হাতে সময় নিয়ে বিস্কিটগুলোকে ভাজতে হবে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। বিস্কিটগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিতে হবে একটা পেপার কিংবা টিস্যু পেপারের উপরে। একই রকম পদ্ধতিতে আমি আরও যে বিস্কিটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। এই বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পরে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বেশ কিছুদিন। এই বিস্কিটগুলোকে আপনারা চায়ের সঙ্গে কিংবা খালি মুখেও খেতে পারেন। এইভাবে দুই পাশটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই নারকেল সুজির বিস্কিট। তেল থেকে ছেঁকে নিয়ে এটিকে রেখে দেব পেপার বা টিস্যু পেপারের ওপরে। বিস্কিটগুলোকে তেল থেকে নামানোর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল মুচমুচে সাজে নারকেল সুজির বিস্কিট। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বিস্কিটগুলো। এর ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।